নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17 মে 2026 থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। ঠিক 27 জুলাই 2026 থেকে রেবতী নক্ষত্রেই কিন্তু শনিদেব বক্রতা আরম্ভ করবে। 9 অক্টোবর 2026-এ রেবতী নক্ষত্র থেকে পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শনিদেব রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে মীন রাশিতে অবস্থান করছে এবং একদম শেষ নক্ষত্র অর্থাৎ 27 নম্বর নক্ষত্রটি হচ্ছে রেবতী নক্ষত্রে অবস্থান করবে, যা শনিদেব হচ্ছে রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবে অবস্থান, এবং বুধের নক্ষত্রে বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে অবস্থান করবে, যা কাজের জায়গা ঘন ঘন পরিবর্তনের সম্ভাবনা এনে দিতে পারে। কর্মের সুবাদে প্রচুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা, হাতে এবং ঘাড়ে আপনি ব্যথা অনুভব কিন্তু করতে পারেন, বা জাতকের মধ্যে যারা নার্ভের সংক্রান্ত একটু অসুবিধা কিন্তু দেখা দিতে পারে। যারা আগে থেকে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের হয়তো সমস্যাটা বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন। এই যে শনি এবং বুধের সম্পর্ক কিন্তু খুব মিষ্টিমধুর সম্পর্ক, কারণ দুটি হচ্ছে ধ্বংসজ্ঞাপক গ্রহ, এবং যেহেতু শনি এবং বুধের বন্ধুত্বপূর্ণ গ্রহ, এরা জন্মকালীন যদি এই দুটি গ্রহ আপনার শুভ বলবান থাকলে তাহলে আপনার মধ্যে ধীর স্থির আপনাকে সাবধানী করে তুলবে, ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, আপনি চিন্তাশীল, বাস্তববোধ সম্পন্ন ও অধ্যাবসায়ী, তার মধ্যে চঞ্চলতা একদম থাকবে না। অঙ্ক, পদার্থবিদ্যা, গবেষণায় আগ্রহ কিন্তু বাড়াবে। আপনার ইচ্ছা শক্তি, লেগে থাকার ক্ষমতা, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি প্রদান করবেই। এবং শনি এবং বুধ এরা যদি জন্মকালীন অশুভ, দুর্বল, পীড়িত হলে সব প্রজেক্টেই আপনার বিফলে বা বিলম্বিত হতে পারে। আপনি ঋণগ্রস্ত হতে পারেন, রোগগ্রস্ত হতে পারেন, অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি এবং আর্থিক সচ্ছলতা সেই মতো দেবে না, ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। বর্তমানে দেখুন, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের শনিদেব এমনিতেই রাজ্যকারক গ্রহ, কারণ নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ যেহেতু একাদশভাবে অবস্থান করছে, এবং যেহেতু বিশ্ব রাশির ক্ষেত্রেও যেহেতু শনিদেব বুধের নক্ষত্রে, বুধও কিন্তু শুভকারক গ্রহ। বুধ আপনাদের বিশ্বরাশি বা লগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এবং সরাসরি শনিদেব রাশি ভাব বিশ্বরাশির উপর দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। যেহেতু শনিদেব একাদশভাবে অবস্থান করছে, একাদশ ভাব হচ্ছে আশা পূরণের ভাব বা অভীষ্ট পূরণ, কৃতকার্য তার ভাব বলা হয়। যে কোনো কাজে সাফল্য বা যে কোনো বিষয়ে সাফল্য, অর্থাৎ বিবাহ করলে বিবাহিত জীবন কেমন হবে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে ইত্যাদিতে যাবতীয় বিচার্য একাদশ ভাব থেকে করা হয়ে থাকে, এবং এটি বিশ্বরাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং রেবতী নক্ষত্রটি রাশিচক্রের যেহেতু শেষ নক্ষত্র, যা যে কোনো বিষয়ে সমাপ্তি ও নতুন করে কিছু করার ইঙ্গিত কিন্তু এনে দেয়। কর্মক্ষেত্রে দেখবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ
এবার আপনার গতি কিন্তু ফিরে পাবে। চাকরিজীবীদের ট্রান্সফার, প্রমোশন বা পদোন্নতি বা বেতন বৃদ্ধি প্রবল যোগ। যারা বাইরের দিকে ব্যবসা বাণিজ্য বা বিদেশের সঙ্গে ব্যবসা করতে চায় তাদের জন্য অত্যন্ত শুভ সময় হয়ে উঠবে। একাদশভাবে শনি থাকায় রেবতী নক্ষত্রে প্রবেশ করায় আপনার আর্থিক অভাব দূর হবে, মানে আর্থিক সাফল্য আপনার কাছে এনে দেবে। বকেয়া পাওনা বা অর্থ আপনি পেতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ বা সম্পত্তি থেকে অকস্মাৎ অর্থ প্রাপ্তির লাভও কিন্তু ঘটাবে। এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন বা যেখান থেকে সেখান থেকে অর্থ আপনারা পেতে পারেন শেয়ার ট্রেডিং থেকে, এবং বিশেষ করে লটারি ফাটকা ব্যবসার সঙ্গে যারা যুক্ত তার থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। কারণ এখানে দ্বিতীয়, পঞ্চম এবং অষ্টম ও একাদশ ভাবেরও নির্দেশক, 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক, যা অকস্মাৎ আর্থিক লাভের বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু প্রদান করতে পারে। বর্তমান সময়ে সৎ প্রভাবশালী মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে, তাদের থেকে আপনি সাহায্য লাভ পেতে পারেন। তবে অসৎ ব্যক্তি আপনার জীবন থেকে এই রেবতী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব দূরে সরে যাবেই। এই নক্ষত্রে গভীর চিন্তাশীল আধ্যাত্মিক মানসিকতার করে আপনাকে তুলবে। পূজা পার্বণ বা তীর্থযাত্রার দিকে আপনার ঝোঁক কিন্তু আসবেই। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে বুধ, তাই সিদ্ধান্তহীনতা বা অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিক চাপ কিন্তু দিতে পারে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে ঠান্ডা মাথায় নেওয়া কিন্তু উচিত। কর্ম দক্ষতার স্বীকৃতি ও উদ্যমে সাফল্য, প্রতিযোগিতায় সাফল্য এনে দেবে। চিন্তাশীল কাজকর্মে সফলতা আপনার আসবে। সম্মান বৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সচ্ছলতা প্রদান করবে। ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুভযোগ কিন্তু সৃষ্টি করবে। হঠাৎ ভাগ্য উন্নতি আপনার ঘটার সম্ভাবনা কিন্তু এই নক্ষত্রে প্রদান করতে পারে। পারিবারিক জীবনে অনাবিল আনন্দ এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রদান কিন্তু করবে এই নক্ষত্রে। তবে আমি বারবার একটা কথাই বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে যাই। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত। আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের এই যুগটি হচ্ছে একদম শেষ যুগ। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণেই ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, এবং যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর কিন্তু পড়ে। সেই কারণেই আমি বলি যে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র, যেহেতু কলিযুগের যুগধর্ম, শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে, এবং এই মহামন্ত্র অন্তত দিনান্তে একবার পাঠ করার চেষ্টা করুন। গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবতের নিয়ে একটু আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার হয়েই কিন্তু শুভ ফল প্রদান করবে, আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে, এবং আপনার যে অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবেই। তবে একদিনে কোনো জিনিসটা পাওয়া যায় না, কারণ আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করেছি, সেই অনুযায়ী আমাকে ফল ভোগ করতেই হবে। এবং যখনই আপনি এই নাম জপ করবেন আপনার জীবনটা বদলে যেতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে।
নমস্কার।